এই বর্ষা বন্যা কি শুধু দুঃখ এবং কষ্টই না, তার সঙ্গেও কিছুটা আনন্দ রয়েছে। আর রয়েছে সেই সব দামাল ছেলেদের যারা সারা দিন এই জলে সাঁতার কাটা, ঝাঁপ দেওয়া। ওরা সারা দিন এই জলে ঝাঁপ দেওয়া, সাঁতার কাটা, জল কাদায় মাখামাখি হওয়া, এই তো ওদের আনন্দ। এই তো বন্যার আরেকটা দিক। তো গুড মর্নিং, আমি বরুণ, চ্যানেল নোমাডিক বন। আজ আমি এসেছি করিমগঞ্জ শহর থেকে প্রায় 3-4 কিলোমিটার দূর, কুয়াবাড়া আর শরীফনগর। আজকে আমার সঙ্গে আছে নঈম সিদ্দিক। এই নঈম সিদ্দিক, হ্যাঁ, তো নঈম সিদ্দিক, নঈমকে নিয়ে এসেছি আমি। আর আজকে দেখবো এই বরাকের গ্রাম এই বর্ষায়, এই মনসুনে কেমন আছে। শরীফনগর থেকে যে পার্শ্ববর্তী যে জায়গা, তার আশপাশ গ্রামগুলা। তো এই হলো তার পরিবেশ, আশপাশ। এগিয়ে যাচ্ছি ব্রিজের দিকে। এই মনসুনে, এই বর্ষায় বরাকের গ্রাম কেমন আছে, কেমন আছে সেই সব মানুষেরা, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা কতটুকু, কেমন আছে সেই বৃদ্ধ মানুষটি এই বর্ষায় এই জলে, কেমন আছে সেই সব শিশুরা যারা সারা দিন মাঠে হাটে ঘাটে মাঠে দৌড়ে বেড়াতো। তারই দৃশ্য, তারই বাস্তব পরিস্থিতি, তারই জীবন্ত চিত্র আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চাইছি। তো নঈম, এই বর্ষাতে, এই বৃষ্টিতে এই যে সবচেয়ে বড় জিনিস কমতেছে তো ঠিকই, কিন্তু যাদের বাড়িতে জল উঠেছে বহুত মানে অসুবিধার মধ্যে আছে। আর রাস্তাঘাট তো খুব জলে মানে একদম মানে বিচ্ছিন্ন। হ্যাঁ, এদের কষ্ট এরাই বুঝতে পারে। আমরা মানে বাড়ি থেকে কতটুকু, আর শহরে যারা আছে এরা তো বুঝেন না, বোঝার কোনো উপায় নাই। গ্রামে যারা আছে তারা কিরকম পরিস্থিতির মধ্যে আছে হইতে পারবো এটা। হ্যাঁ, এই সকল দামাল ছেলেরা সকাল থেকে শুধু জলে ঝাপাঝাপি আর সাঁতার কাটা, এটাই ওদের আনন্দ, আর এটাই ওদের ক্রেডিট, ওদের একটা খেলা।
এই যে ঘরগুলা দেখা যাচ্ছে রাস্তার ধারে, এই ঘরগুলোর মধ্যে জলের জন্য ওনারা এখানে এসে শেল্টার নিয়েছেন। আর এইদিকে শুধু মানুষ নয়, আর এই হলো তার পরিবেশ। প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই জল, আর চারিদিকে বৃষ্টি পড়ছে। আপনার কতদিন ধরে এখানে? কতদিন ধরে এখানে? 1 মাস। 1 মাস ধরে জল, বাড়িতে জল? আচ্ছা আচ্ছা, এখনো জল? ও বাড়ির গরু ছাগল? আমার গরু নাই, এমনি হাঁস আছে, ছাগল আছে। ভিতরে গ্রামটার নাম কি? পিননগর। এইভাবে আছেন ওনারা বাচ্চা কাচ্চা নিয়ে, আর 1 মাস ধরে আছেন। কি নাম, শুভ নামটা? আমার নাম শ্রী মিঠন নমশূদ্র। মিঠন নমশূদ্র। তো এইভাবে ওনারা আছেন এখানে, এই পজিশন, এই পজিশনে আছেন এখনো ওনারা। আর কানু নমশূদ্র। জল কত ধরিয়া? 1 মাস। 1 মাস হয়ে গেছে গিয়া। আচ্ছা আচ্ছা, বাড়িতে এখনো জল? বাচ্চা কাচ্চা নিয়ে পুরা সংসার? এই ঘরগুলা নিজেরাই তৈরি করছি? আচ্ছা আচ্ছা। কিন্তু কতটা পরিবার এরকম আছে? কতটা পরিবার আছে? হ্যাঁ, 8-9 পরিবার। আচ্ছা আচ্ছা। নিমাই, তো এইভাবে অনেক পরিবার, প্রায় 50-60টা পরিবার এখনো আছে এখানে, আর বাদ বাকি এরা চলে গেছে। এই হলো এইভাবে খাওয়ার জল কই থেকে আইতেছে? জল তো আগে আমরা রানিয়া দিতা তারা, একজন পাইয়া মানে আমরা দিতা নিয়া। আচ্ছা আচ্ছা, ডেইলি জল দিতা নিয়া, নিজের পয়সা দিয়া জল কমার কারণে তারা এখন আইতেছে না। এখন জল কই থেকে আইতেছে? ওই জলই একটু আনিয়া ভিতরি দিয়া খাই। এখন কি নাম, শুভ নামটা? আমার নাম হইল মনোরঞ্জন নমশূদ্র। মনোরঞ্জন নমশূদ্র। আচ্ছা আচ্ছা, মনোরঞ্জন জল পড়ে। ও, এখানে আপনারা আসলা? বাড়িতে জল কমছে এখন? আপনার শুভ নামটা? শিখা নমশূদ্র। আচ্ছা আচ্ছা, নমস্কার। তো এইভাবে এখানে এখনো 50-60টা পরিবার আছে। ওনারা এইভাবে গরু ছাগল নিয়ে করছেন। বাড়িতে এখনো জল আছে। আর পিননগর, এই জায়গাটার নাম হচ্ছে পিননগর। আর এখানে অনেক অনেক পরিবার এখনো রয়ে গেছেন, যাদের বাড়িতে এখনো জল আছে। আর এইভাবে ঘোড়া দিয়ে বা দিয়ে যাওয়া আসা করছেন। ছাগল গরুর জন্য, ছাগল ঠাগলের জন্য খাওয়ার জোগাড় করে রাখা হচ্ছে এইভাবে। এই রাস্তার মধ্যে মেইন রোড, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, আর গরু ছাগল নিয়েই আছেন এখানে। 50-60টা পরিবার এখনো আছে। ওই যে দেখা যাচ্ছে রাস্তার ওই ধারে অনেক গরু ছাগল। আপনার গরু বাসা কোন জায়গায়? পিননগরই। পিননগরই। বাড়িতে ওইদিকে যাওয়া যাবো জলের ভিতরে? রাস্তা যেতে পারবো? কোন দিকে রাস্তা? ও একটু সামনে রাস্তা হবে ওদিকে। আচ্ছা আচ্ছা, আপনার গরুগুলা? আর এখানে গরু কার? ও আচ্ছা আচ্ছা। তো এখানে আরেকটা গরুর জন্য ঘর তৈরি করে রেখেছেন এইভাবে। পানাকচুরি অবশ্য
অ্যাভেলেবল আছে। আরও সামনে আরও অনেক অনেক শরণার্থীরা রয়েছেন, গরু ছাগল ইত্যাদি মানুষ নিয়ে সবাই এইভাবে এই যে ঘরগুলা দেখা যাচ্ছে। এইভাবে এই পিননগরের বাসিন্দা চিত্তরায়। আর তুমিও ইয়াত নি ওই ক্যাম্পে? ওই ক্যাম্পে কতদিন ধরিয়া? 1 মাস 2 দিন হয়ে গেছে। 1 মাস 2 দিন? আচ্ছা, তো বাড়িতে ওখানে জল আছে? না, জল এখনো ফেক আছে, কাদা জল আস্তে ধীরে ধীরে নামছে। মানুষ কিছু গেছে কিছু দিয়েছি, মানে অনেক পরিবার গেছে গিয়া। আর এখন গরু বাছুর যারা রয়েছে তোমার যাইতে পারে না, তো বাড়িতে ফেক নাই। আমরা ধরুন ব্যস্ত। ওই বাসা? না না, এই রাস্তায় গিয়া। আচ্ছা, কিছু মানুষ কেপ ভাঙি ভাঙি যান বাড়িতে শিকালি করে বাচ্চা লইয়া দিকদাই নেই। ও খাইলো স্কুটি আর ওই মাঝে না আর আচ্ছা আচ্ছা, তোমার ইচ্ছা তোমার আগামাতা আছে বাচ্চারা ইচ্ছা লইয়া কষ্ট করা। ওইদিকে না নি বাড়ি? ওদিকে ওদিকে আচ্ছা আচ্ছা, চলো। হ্যাঁ আচ্ছা, আটাই মুখ সামনে গিয়া। ইয়ে এই বুড়া দিয়া কই বাড়ি থেকে আওয়া যাওয়া? নৌকা নাই নাকি? ওটাই নৌকা? আচ্ছা, এইটার জল আছিল? পুরাপুরি ডুবাইল আছিল? এই ফারান্ডান গ্রামটার নাম কি? এটার নাম পিননগর। পিননগর, আচ্ছা আচ্ছা। পুরা ঘরের ভিতরে আছিল? এই যে বাড়িগুলা দেখা যাচ্ছে, এই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি চলছি, এই রাস্তাটা সম্পূর্ণ অতটুকু জলে ডুবানো ছিল, পুরা রোড লেভেলে ছিল। এখন জল নেমে গেছে, যার ফলে এখানে যে মানুষ যারা আছেন এরা অধিকাংশই বাড়িতে চলে গেছেন। আর তবুও অনেক মানুষ এখনও রয়ে গেছে সামনে, কারণ রাস্তাঘাট গরু ছাগল রাখার মতো বা পশুপালন করার মতো অবস্থা নয়, যার ফলে এখনও অনেকেই রয়ে গেছেন ঘরে বাড়িতে কাদা, এবং সামনে প্রচুর এই যে সামনে রাস্তায় জল। আপনার দোকান টোকান ডুবানো আছিল একদম? অতটুক তো ওই দেখাচ্ছেন যে এতটুক জল ছিল, এই যে দাগ, এই ইয়ে ছিল। তো চলো এখন পাওয়াটাই হ্যাঁ। ও স্লিপ ফাঁকা? ও ইট। হ্যাঁ, ভালো স্লিপ তো, কিছু তো অসম্ভব, দেখো সাবধান। ইয়ে অসম্ভব পিছল, এই যে রাস্তা পাকার রাস্তা ঢালাই, কিন্তু পিছল হয়ে গেছে। এই জলে নেমে গেলাম। বেশি ও খের, আচ্ছা হ্যাঁ। মাছ নাইনি? গরু লইয়া এখন ইয়া তো এই আশপাশের গ্রাম এবং সুপ্রাকান্দি আর এই পিননগর বিশেষ করে দুধের জন্য প্রসিদ্ধ। প্রত্যেক বাড়িতেই দুধ
গরু আছে। এবং এখানে আরেকটা জিনিস বিশেষত্ব এই গ্রামের বা সুপ্রাকান্দি গ্রামের, যে বাঁশ বেতের যে টুকরি ঝুড়ি ডালা কুলা এইগুলা যে তৈরি করে, এইগুলার প্রচুর পরিমাণে এখান থেকে খুব ইয়ে হয়। আর তাছাড়া রঙের কাজ, সিমেন্ট, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এদেরও এখানে অনেক প্রসিদ্ধ এবং বেশ কর্মঠ কারিগর। অসম্ভব পিছল। আমার দিকে জল নাই, হাঁটছিলাম। হ্যাঁ, মারছে। ধীরে খুব কষ্ট করিয়া মানুষ বাস করে। সত্যি মানুষের ওজন কাম কাজ নাই, বানিয়ে মানুষ খুব অভাব চলে। কাম কাজ নাই একদম। কোন কাজ দেখছো মানুষ জানবা চাই পড়ছো বিষয়। তুমি কি সব মুড়ো আছে না? ওরে বাবা রে, কিটা হইল? চা খাইছা দিতে। ও না, চা না, যে অবস্থা আছে ওটা দেখে যাই আর কিটা। মা এত পিছল, ওই জায়গাটা বোধহয় পিছলা হইতো না। আশপাশের পরিবেশ। আর এই হলো আমাদের বাড়ি, সম্পূর্ণ বাড়ি জলে। আপনাদের বাড়িতে জল ছিল? ঘরের ভিতরে? ঘরের ভিতরে আচ্ছা, এই হলো চিত্তর বাড়ি, এই হলো চিত্তর বাসা। আর এই অবস্থা তোমার মেয়ে নি? ও মাঝের গড়টা আমার পুরা জ্বলতো, পুরা জ্বল। এই জল ভাঙিয়া টিনর দিয়েও বেড়া পড়ি। এই হলো চিত্তর ঘর, আশপাশের এই মেইন তো তোমার গরু। টাউনে তো কাজ নাই। না ওই বই আমি যেতে পারো, আমি স্যান্ডেলটা হাতে লইলেই খালি। রেল লাইন ধারে। হ্যালো জাম্পিং প্লেয়ার, খুব লাফালাফি হইতেছে চলে না? আমরাও দিচ্ছি। এই হলো বাসা বাড়ি। স্কুল বন্ধ না, খালি সারাদিন খেলা। হ্যাঁ, জল হলে আনন্দ। বাচ্চাদের জল হলেই একটা আনন্দ। আপনার দোকানও আর লগে টেন্টও এখানেই আসুন না? আচ্ছা আচ্ছা, এখানে রেল লাইন, আর রেল লাইনের ধারে এই আশপাশে গরু ছাগল নিয়ে পশু যারা, প্রত্যেক বাড়িতে আগেই বলেছি যে এখানে দুধ অনেক বেশি, দুধ উৎপাদন হয়। প্রত্যেক বাড়িতেই ভালো দুধ উৎপাদন করে। এবং বিশেষত করিমগঞ্জের শহরের পাশের শহরে করিমগঞ্জ, আর এই করিমগঞ্জ শহরের একটা বিরাট পার্সেন্টেজ তো পার্সেন্টেজ, একটা বিরাট পার্সেন্টেজ দুধ এখান থেকেই এইখান থেকেই সরবরাহ করে। ওখানে জাল ইয়ে করা হচ্ছে, আমি ওইদিকে এগিয়ে যাচ্ছি। জাল
মাছ ধরছেন ওনারা। আর ট্রেন একটা আসছে, ওই যে শব্দ পাচ্ছেন। আর এই গ্রামটার নাম কি তা? ওইটা ভিন্নগর। ওইটাও পিননগর। তো ওইদিকেও পিননগর, ওই সামনের দিকে পিননগর সম্পূর্ণ। তো এগিয়ে যাচ্ছি ওই দিকে রেল স্টেশনের দিকে, যেটা শুক্লা গান্ধী রেল স্টেশন। এখানে আরও অনেক ক্যাম্প করে আছে অনেক মানুষ। এই হলো কোনটা? ওই যে রাস্তা। হ্যাঁ 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 হ্যাঁ, ট্রেন দেখো। বাঁশ বেতের কাজের জন্য যে মানে যেগুলো আর কি গৃহস্থ কাজ হয়, এইসব কাজের জন্য এই গ্রাম খুব প্রসিদ্ধ। এই যে এখানে গরু ছাগল রাখা হয়েছে, মানুষও আছে এখানে। মানুষও আছে না? কতদিন ধরিয়া? 1 মাস, 1 মাস ধরে এরকম। 1 মাস ঘরে এখনো জল। এখানে কতটা পরিবার হইব? 40-50, 60 পরিবার, প্রায় 60 পরিবার এইভাবে রেলের ধারে। আর মেন রোডে দেখেছি যেটা ন্যাশনাল হাইওয়েতে, ওখানে 40-50টা পরিবার এখনও আছে। আরও বেশি ছিল, এখানেও অনেক বেশি ছিল, কিন্তু এখনও 60 এখনও আছে। 50-60 পরিবার এখনও আছে। আপনার বাড়িতেও জল না? বুড়া বানাইয়া ওই যে বাড়ি, ওই বাড়িতে জল, যেখানে থাকার কোনো মানে উপায় নেই। ওই জানলা, ওই যে এখনো ভিজা দাগ দেখা যাচ্ছে, ওই অদ্দূর পর্যন্ত জল ভেতরে ছিল, যার ফলে এখান থেকে এখানে শিফট করতে হয়েছে। এবং শুধু গরু ছাগল পশুপালন করেন ওনারা। আগে বলেছি যে এখানে প্রসিদ্ধ হলো দুধ আর বাঁশ বেতের কাজও হয়। তো প্রায় 1 মাস ধরে আপনারা, প্রায় 1 মাস ধরে, 1 মাস ধরে আছেন। আপনারা কতদিন ধরে? মাস। আচ্ছা, ও ভিতরে ভিতরে কত পরিবার আছে? হ্যাঁ, কতটা পরিবার হইব এখানে? 10-15 পরিবার টোটাল। এই গ্রামে কত সংখ্যা? 100 পরিবার মানে ইয়েতে রেলের আশপাশেই। এই সাইডে, তো এই সাইডে ওই রকম হইব বেশি। এই জলটার মানে মূল কারণটা কি? মানে লঙ্গাই না কুশিয়ারা? ও, লঙ্গাই এবং সিংলা। তো সিংলা তো লঙ্গাই লিঙ্ক। আর সিংলা ওইদিকে, দ্যাট ইজ দুটাতে। তো প্রায় 1 মাস, 1 মাসের উপরে কাজ সব বন্ধ, কাম কাজ। ও, এখানে গরু নিয়ে আসে। আপনাদের দুধ কিরকম হয় এখানে? দুধ দুধ তো এখন না, মানে দুধটা অনেক প্রোডাকশন তো এখানে, দুধ বেশি। বেশি আছে, দুধ বেশি। আর বাঁশ বেতের কাজ এখনো চলে? এখন
মাছ তো কাজ যেমন করবা কিলাম আছে না না বর্ষার লেগে না, এমনি ইন জেনারেল। মাছ তো কাজ মাছ তো কাজ বেশি করে বেশি মাছ সাইডে খুব বিজি রোড, আর এই বিজি রোড দিয়ে এইভাবে ট্রেন খুব স্পিডে যাচ্ছে। আগেও বলেছি যেখানে একটু স্লো দিতে পারে না, কি অবস্থায় যায় ও টিন উড়াই নেবার উপক্রম, মারাত্মক স্পিডে ট্রেনটা চলে যাচ্ছে। এখানে এইভাবে উচিত নয় ওদের, এটা রেলের এটা ইয়ে করা উচিত ছিল যে আশপাশে প্রচুর ট্রেন আছে, ইয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, আর এইভাবে একটা ইঞ্জিন বা একটা ট্রেন এইভাবে যাবে। এটা ওই দুইটা ট্রেন লোকাল ট্রেন যায় একটু ধীরে যায়, ওই যে আগে একটা ট্রেন হ্যাঁ লোকাল ওইটা একটু ধীরে যায়। ওই তো মোটর লাইনও দিছে, সরকারে দিয়ে দিছে, পুলিশ দিছে, তারা এটা ধীরে ধীরে চলে। আমরা এইদিকে দেখুন না না, এটা মারাত্মক অবস্থা। তো আমি তো দেখলাম যে অনেক সময় আমরা সাধারণত ট্রেন এলে ইয়েতে থাকলে ওইটুকু দিচ্ছেন থাকি, ওখান থেকে আমি গড় জড়িয়ে রাখতে পারি আর না উড়ে লয়ে যাবে দিয়ে এই বুড়া এই দিকে যাব, এই সাঁকো দিয়ে জানি না কতটুকু যেতে পারবো, জলে পড়ি কি না। এই হলো যাচ্ছি সাঁকো দিয়ে, এই সাঁকো তো এই আছি এই পজিশনে। হেভি রিক্স। ও মায়ের বিবাদ লাইছো নি? আচ্ছা আচ্ছা। তো তো আমি এই মুহূর্তে যে বাড়িতে এসে গেছি, এই বাড়িটা হচ্ছে সুখময় নমশূদ্র, আর বিশেষ করে সুপ্রা গান্ধী এবং পিননগর ভাটগ্রাম এই অঞ্চলের মধ্যে একজন মূর্তির কারিগর, এক মূর্তিকার, একজন শিল্পী, গ্রামীণ শিল্পী, এবং জীবনে অনেক মূর্তি তৈরি করেছেন। আশপাশের অনেক গ্রামে ওনার এখনও ইয়ে করা আছে, বাধা যেটাকে বলে, যে প্রত্যেক বছর বছর ওই মূর্তি তৈরি করেন। সুখময় নমশূদ্র, বিশেষ করে সুপ্রা গান্ধী, পিননগর, ভাটগ্রাম এই অঞ্চলের একজন গ্রামীণ শিল্পী, প্রতিমা শিল্পী, মূর্তিকার, একজন মূর্তি তৈরি করেন, কারিগর নামে তার পরিচয়। আমার তুমি তো জীবনে অনেক বছর ধরে অনেক মূর্তি তৈরি করতেছো, এখানে কোন কতটা গ্রামে তোমার এই তোমার মূর্তি তৈরি করতে লাগে? বা এই ৫-৬টা গ্রাম লইয়া আমি কাজ করি, অথবা ধর্মনগর গিয়া চারি গত বছরে ধর্মনগর গিয়াও কাম করছি। এই বছরও মানে এরকম সামনে তো দুর্গাপূজা আইতেছে, হয় সামনে তো পূজা তো এরকম হয়। এখন তো তোমার কর্মশালা বন্ধ, প্রায় জলে বন্ধ। তো বাড়িতে জল ঢুকছিল? করে ৩ ইঞ্চি জল অনেক উঁচা করে রাখছো, কিন্তু আশপাশে সব দিকে তোমার এই জল আর জল। আর তোমার বাড়িটা তো এমনি একটা দ্বীপের মতো, চারিদিকে জল আর দিয়ে। আচ্ছা, তো এই বর্ষা বৃষ্টিতে বা ইয়েতে গ্রামে যে অন্যান্য মানুষ গরুঘর এখানে গরু মশলা আমি এসেছি যে সাঁকো এবং ইয়ের ঘোড়া দিয়ে
সেখানেও জল। তো এই হচ্ছে তোমার কারিগরের কি চা তৈরি করতেছি, ফলের পূজা, যেটা বিপদনাশী। আর প্রত্যেক বাড়িতে শহরে গ্রামে এই ইয়ে হচ্ছে। এটা জলের দিকে উঠছে না, জলের গড়ে জল তখন গরম মধ্যে রয়েছে। ও তাকছে আও 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 বাড়ি শুনবে ও ও ও ওই সামনে বাড়ি, এখানে উঠে একজন যে মানুষ নিজেই জলে, আর আরেকজন জলের মানুষকে। ও সুখময় কারিগরের ঘর থেকে বের হয়ে চলে এসেছি আবার সেই রেলপথ। এগিয়ে যাচ্ছি সুপ্রাকান্দি রেল স্টেশন। এগুলা কি? কুচিয়া। ও ওই জলের মধ্যে এগুলো ডুবাই রাখতে লাগে না? এটা কিতা কয় এটারে? ডুঙ্গা। ও ডুঙ্গা, এই হলো ডুঙ্গা। এগুলা দিয়ে কুচিয়া বলতে এক জাতীয় সাপের মতো দেখতে, ওইগুলা পার্টিকুলার ওইগুলা শিকার হয়। আশপাশের সুপ্রাকান্দি রেল স্টেশন সামনেই। রাস্তাটা কোন দিকে যাওয়ার? হঠাৎ নেমে পড়ল বৃষ্টি, তাই দৌড়ে ঢুকে পড়লুম একটা ক্যাম্পের ভিতরে, যেখানে গরু রাখার ব্যবস্থা, কচুরি পানা, খড়। একটা খড়ের গাদায় বসে পড়েছি। তো অনেক কিছু দেখলাম, বুঝতে পারলাম মানুষের জীবনযাত্রা, এই গ্রাম আর গ্রাম বরাক কেমন আছে, তারই যে বাস্তব চালচিত্র তুলে ধরলাম। বুঝতে পারলাম মানুষের জীবনের যন্ত্রণা কতটুকু, বুঝতে পারলাম মানুষের অসহায়তা। তো আজ এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন।